যতই দিন এগিয়ে আসছে ততই যেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রচার পর্বে শান দিচ্ছে। তবে ধারে ভারে প্রচারে অনেকটাই এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন কলকাতা শহরে 131 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ অর্থাৎ পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে 131 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের টিকিটের নতুন মুখ বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের জনসভা হয়ে গেল। জনসভাটি হয় 131 নম্বর ওয়ার্ডে পণ্যশ্রী কালচার মাঠ সংলগ্ন তিন মাথার মোড়ে এবং স্বাভাবিকভাবেই বিকেল গড়িয়ে সন্ধে পাড়ার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষ এবং তৃণমূল সমর্থকদের ভিড়ও এদিন উপচে পড়ল। এদিন উপস্থিত থাকলেন এই জনসভায় রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক পলাশ বন্দ্যোপাধ্যায় প্রমুখ এবং স্বাভাবিকভাবেই পরিণত বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের 131 নম্বর ওয়ার্ডের প্রার্থী নতুন মুখ অর্থাৎ আসন্ন কলকাতা কর্পোরেশনের ইলেকশনের নতুন মুখ রত্না চট্টোপাধ্যায়। এক এক করে প্রত্যেকের বক্তব্যই এদিন উঠে আসে বিগত 10-11 বছর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যা যা উন্নয়ন করেছে সেই উন্নয়নের খতিয়ান কলকাতা সহ গোটা রাজ্যে সার্বিকভাবে তুলে ধরলেন এদিনের সভামঞ্চের উপস্থিত সব বক্তারা। তৃণমূল কংগ্রেস আক্রান্ত হচ্ছে, নানাভাবে তারা আক্রান্ত হচ্ছে, তাদের বিরোধিতা করা হচ্ছে, নানাভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। আমি একটা কথা বলবো খালি, যে তৃণমূল কংগ্রেস 2021-এর নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবহিত। আমাদের দলের কাছে, আমাদের পৌর প্রতিনিধিদের কাছে জানালে, বিশেষ করে রত্না চ্যাটার্জির মতো একজন কর্মী যিনি সারাক্ষণ মানুষের পাশে থাকবার চেষ্টা করেন, তাকে জানালে তিনি আপনাদের সেই সমস্যাগুলো সুরাহা করবার অবশ্যই চেষ্টা করবেন। এই প্রতিশ্রুতিটুকু আমি দলের পক্ষ থেকে আপনাদের কাছে দিতে পারি। বিদ্যুতের সংযোগ এবং বৈদ্যুতিক আলো, রাস্তাতে যে আলো, আগে কলকাতা ছিল অন্ধকারাচ্ছন্ন। দিল্লি থেকে যখন বিমানে কলকাতা নামতাম, ওপর থেকে মনে হতো যেন কোনো গ্রামে নামছি, টিম টিম করে আলো জ্বলতো। আজকে সেখানে কলকাতা এতটাই উজ্জ্বল, এতটাই আধুনিক হয়ে উঠেছে যে অন্যান্য শহরের বাসিন্দারা তারা যখন কলকাতায় আসেন অবাক হয়ে যান। আমার বহু আত্মীয়, বহু বন্ধুবান্ধব, অন্যান্য দলের সদস্যরা আমাদের সঙ্গে যখন কমিটি টোকাটুকি করে পাস করেছে, এই জিনিসগুলো করছে। শুধু যে এই মুখ্যমন্ত্রীগুলো করছে তা না, প্রধানমন্ত্রী সম্প্রতি একটি বিমানবন্দরের শিলান্যাস করলেন এবং বললেন যে এই বিমানবন্দরটি হবে পৃথিবীর সবচেয়ে বড় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর। তার একটা ছবিও ছাপা হয়েছে। পরে জানা গেল, সাংবাদিকরাই বার করলেন, যে ওই বিমানবন্দরটি চীন দেশের একটি বিমানবন্দর। মানুষের জন্য যে কাজ করার অঙ্গীকার, মানুষের জন্য যে কাজ করার ইচ্ছা, সেটা কিন্তু তিনি প্রতিনিয়ত দেখিয়ে চলেছেন এবং গতদিনেও দেখিয়েছেন, আগামী দিনেও দেখাবেন, এই বিশ্বাস ভরসা আমরা রাখি। বন্ধু, এই বিধানসভা নির্বাচনে আপনারা রত্নাদিকে জিতিয়েছেন, তাহলে আবার আমরা আপনাদের কাছে কেন এসেছি? কারণ আজকে আগামী দিনে যে 19 তারিখে ভোট হবে, সেই নির্বাচনে কে জয়লাভ করবেন 131 নম্বর ওয়ার্ড থেকে, বা কলকাতা পৌরসভায় কারা সরকার গঠন করবে, বোর্ড গঠন করবেন, এটা বলার জন্য বা ভেবে নেওয়ার জন্য কোনো জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই। ভোট নয় চাইছে ঋণ, রত্নাদিকে জিতিয়ে দিন। ভোট নয় চাইছে ঋণ, কলকাতা পুরসভার উন্নয়নকে এগিয়ে দিন। ভোট নয় চাইছে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে দিন। ভোট নয় চাইছে ঋণ, বাংলাকে এগিয়ে দিন। ভোট নয় চাইছে ঋণ, ভারতবর্ষকে বাঁচিয়ে দিন। এই বলে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 19 তারিখে সকাল সকাল গিয়ে ভোট দেবেন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাই এদিন যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে উপস্থিত থাকলেন, ভরে গেল এদিনের এই সভামঞ্চের আসনস্থল। তিনি হলেন রত্না চট্টোপাধ্যায়, বেহালা পূর্বের বিধায়ক। তবে কর্পোরেশন ইলেকশনে নতুন মুখ বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র 131 নম্বর ওয়ার্ড থেকে এবার তিনি কিন্তু লড়ছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। রত্না চট্টোপাধ্যায় শুরুই করলেন একেবারে স্বভাব সিদ্ধ সহজতর ভাষায়, কোনো রাজনৈতিক জটিলতার ভাষা নয়,
সহজ ভাষা প্রয়োগ করে এদিন তিনি ভোটারদের বা উপস্থিত সমস্ত শ্রোতাদের মন জয় করে নিলেন। তিনি কি বললেন শুনে নেব। আপনারা জানেন যে 2000 সালে প্রথম আমাদের তৃণমূল কংগ্রেস থেকে মেয়র নির্বাচিত হয়েছিল সুব্রত মুখার্জি, এবং সেই প্রথম কিন্তু কলকাতার মানুষ জানতে পারলো কলকাতায় মেয়র বলে কিছু একটা আছে। কলকাতার মেয়র গায়ে মাখে না মাথায় দেয় এটা কেউ জানতো না, কারণ সেই সময় ছিল বাম আমল। সেই সময় কমল বসু, প্রশান্ত চট্টোপাধ্যায় এরা তখন মেয়র ছিলেন। তারা মেয়র ছিলেন ঠিকই, কিন্তু তারা অ্যাকচুয়ালি কলকাতার জন্য কী কাজ করত কেউই জানতো না। হয়তো অনেকে মেয়র জিনিসটা তো জানতোই না, নামও জানতো না। সুব্রতদা প্রথম এসে দেখালেন কলকাতা শহরকে কীরকম করে সুন্দর করতে হয়, কীরকম করে কলকাতা শহরকে সাজাতে হয়, কিভাবে কলকাতার রাস্তাঘাটকে চওড়া করে পরিষ্কার করতে হয়, কি করে ড্রেনেজ সিস্টেমকে আধুনিক করা যায়, কি করে জলের লাইন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, কি করে ঝকঝকে আলো রাস্তায় এবং চকচকে রাস্তা করে দেওয়া যায়। এই যে ব্যাপারগুলো সুব্রত মুখার্জি এসে প্রথম শেখালো, তখন কিন্তু কলকাতার মানুষ জানলো যে কলকাতায় মেয়র বলে কিছু আছে। জয়পুরকে পিঙ্ক সিটি বলে, কারণ জয়পুরের বেশিরভাগ বাড়িঘরগুলোর কালার হলো পিঙ্ক কালার। ওপর থেকে যখন প্লেনের ওপর থেকে জয়পুরকে দেখা যায় পিঙ্ক লাগে, তাই তাকে পিঙ্ক সিটি বলে। তো সেটাকে যদি পিঙ্ক করা যায় তো আমাদের নীল সাদা করতে অসুবিধা কোথায়? একটা জিনিসকে সুন্দর করতে, সৌন্দর্যায়ন করতে গেলে অনেক কিছু মাথা থেকে আনতে হয়, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মাথা থেকে বের করেছে। আমরা অনেকেই অনেক কিছু ভাবতে পারিনি যে এটা হতে পারে, ওটা হতে পারে, কিন্তু মমতাদি যখন করে দেখিয়েছে তখন আমরা বুঝেছি যেটা করা যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা বাংলাকে বিশ্বের দরবারে নিয়ে গেছে। কন্যাশ্রী ভাবুন, নেদারল্যান্ডে গিয়ে বিশ্বের সেরা প্রকল্পের প্রাইজ নিয়ে এসছে। আজকে কন্যাশ্রীকে মানে বাংলার একটা মেয়ে, একটা গরিব ঘরে জন্ম নেওয়া মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যার সাদা শাড়ি, হাওয়াই চটি, একটা ব্যাগ কাঁধে নিয়ে যার চলাফেরা শুরু হয়েছিল, আজও তিনি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। 131 নম্বর ওয়ার্ডে গেল 4 বছর ধরে যখন কাউন্সিলরকে আপনারা পাননি, আপনারা আমার কাছে গেছিলেন, বৌদি দায়িত্ব নিন, কারণ ওয়ার্ডে কেউ নেই। আমি সেইভাবে দায়িত্ব নিয়েছিলাম। তারপরে অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ গেছে, আমফান গেছে, যশ গেছে, করোনা গেছে। আমরা আমাদের কর্মীদের নিয়ে সাধ্যমতো আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি, যতটুকু আমাদের দ্বারা সম্ভব থাকার চেষ্টা করেছি। তাহলে আপনাদের কাছে আমি শুধু এইটুকুই বলবো, 19শে ডিসেম্বর আমাদের ভোট, কলকাতা পৌরসভার ভোট। যদি এখানকার কাউন্সিলর হিসাবে আমাকে দেখতে চান তাহলে সম্পূর্ণটাই আপনাদের উপর ছেড়ে দিলাম। এইভাবেই 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের প্রচার কিন্তু জমে উঠেছে। যতই 19শে ডিসেম্বর এগিয়ে আসছে, ততই কিন্তু সান্ধ্যকালীন জনসভায় জোর দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বেহালা, পর্ণশ্রী।